বাবাজি ভাইরা, হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা আরবের একজন মহিলা, আরবের একজন মেয়ে, একজন বেটি। হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবের মধ্যে বাসারা শহরে জন্ম নিলেন, ভূমিষ্ঠিত হলেন। রাবিয়া বসরির আব্বা জানের নাম ছিল ইসমাইল, বলেন সুবহানাল্লাহ। হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা যে সময় জন্ম নিয়েছিলেন তার আব্বা জান অনেক গরিব ছিল, তার আব্বা জান অনেক গরিব ছিল রে বাবা। তার বাবার কাছে কোনো পয়সা ছিল না, তার কাছে কোনো টাকা ছিল না। রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা যে সময় জন্ম নিয়েছিলেন, যে ঘরের ভিতরে জন্ম নিয়েছিলেন, ওই ঘরের ভিতরে কোনো ল্যাম্প ছিল না, ওই ঘরের ভিতরে কোনো লাইট ছিল না। রাবিয়া বসরির আম্মা জান স্বামী ইসমাইলকে বলে, স্বামী গো যাও গো যাও যাও যাও, বাড়ির পড়োশি বাড়ির পাশের বাড়ি থেকে আপনি একটু তেল নিয়ে আসেন, বাড়িতে চারাক জ্বালাইতে হবে, ল্যাম্পু জ্বালাইতে হবে। রাবিয়া বসরির আব্বা জান পাশের বাড়িতে যে ডাকাডাকি করলো, আওয়াজ দিল, কিন্তু কোনো শব্দ পেল না, কোনো আওয়াজ পেল না। তার আব্বা জান ভালোভাবে ঘুমিয়ে গেল, চিন্তিত হয়ে মনে মনে চিন্তা করছে, রে বাবা আমার বেটি আজকে জন্ম নিয়েছে, আমার বাড়িতে কোনো আলো নাই, আমার বাড়িতে কোনো লাইট নাই। আব্বা জান চিন্তিত হয়ে রে বাবা দুঃখ অনেক মনের মধ্যে এসেছে। কার সামনে দুঃখ যন্ত্রণার কথা বলবে? বাড়িতে ভালোভাবে ঘুমিয়ে গিয়েছে। স্ত্রী বলে, স্বামী আপনি তেল পেলেন কি পেলেন না? যদি আপনি তেল পেয়ে থাকেন স্বামী গো, এই চারাকের মধ্যে আপনি একটু তেল দিয়ে দেন, যেন চারাকটা জ্বলে উঠে, আমার ঘর যেন আলো হয়ে যায়। স্বামী বলে, বিবি রে আমি বাড়ির পাশে গিয়েছিলাম রে বিবি, আমাকে তেল দিল না। আমি বাড়িতে চাইতে গিয়েছিলাম রে বিবি, আমাকে কোনো তেল দিল না। বাড়িতে রয়েছে কিন্তু কোনো সারা দিল না। আমি ডাক দিলাম কোনো কথা বলল না। রাবিয়া বসরি আম্মা জান বলছে, স্বামী গো কোনো টেনশন নিতে হবে না, কোনো চিন্তা করতে হবে না। হযরত রাবিয়া বসরি যেমন তেমন মেয়ে না, হযরত রাবিয়া বসরির বাবা সাধারণ মেয়ে না। আমার আল্লাহ তাআলা বলেন, রাবিয়া বসরি তুমি একজন আল্লাহর ওলি হবে, তুমি একজন আরবের মধ্যে আল্লাহর ওলি হবে রে। এমন তুমি একজন মেয়ে হবে যে আমার দয়াল নবী, মায়ার নবী, যে নবীর জন্য আমি কুল কায়নাতকে সৃষ্টি করেছি, ওই নবীর ৭০,০০০ উম্মতের রে বাবা গুনাহগার ৭০,০০০ উম্মত তোমার সিফারিশে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা যে সময় জন্ম নিলেন, ভূমিষ্ঠিত হলেন, সেই সময় তাদের বাড়িতে কোনো লাইট ছিল না, অন্ধকার ঘরের মধ্যে জন্ম নিলেন। মা স্বামী ইসমাইলকে বলল, স্বামী গো আমাদের বাড়ির ঘরের পাশে যে বাড়িগুলো রয়েছে ওই বাড়িগুলোতে আপনি যান আর একটুকু আপনি তেল নিয়ে আসেন। আপনি যদি তেল নিয়ে আসেন, ওই তেল দিয়ে আমাদের বাড়িতে যে চারাক রয়েছে, ল্যাম্পু রয়েছে, ও চারাকে তেল দিয়ে যদি আমরা জ্বালাই তো আমাদের ঘরের মধ্যে আলো হবে। ছোট বাচ্চা নিয়ে আমি কি করে বসে থাকবো? মহান রাব্বুল আলামিন ইরশাদ করেন, রাবিয়া বসরি
তার মাকে বলেন, রাবিয়া বাসরি, তোমার মাকে বলো যে কোনো চিন্তা করতে হবে না, কোনো টেনশন নিতে হবে না। আব্বাকে বলো, আব্বা গো, আপনাকে কোনো চিন্তা টেনশন নিতে হবে না গো আব্বা, আমি এমন একজন আল্লাহর ওলি হব, আমি এমন একজন আল্লাহর নেক বান্দি হব, যে কাল হাসরের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ৭৭,০০০ গুনাহগার বান্দা বান্দিরা আমার সুপারিশে, আমার শাফাতে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, কত নেককার মেয়ে ছিল। কে? হযরতে রাবিয়া বাসরি। জয় মুহূর্তে বাবা হযরতে রাবিয়া বাসরি আম্মা জান ইন্তেকাল করে গেল। বাবা ইন্তেকাল হয়ে গেল, ইয়াতিম হয়ে গেল। কে? রাবিয়া বাসরি। রাবিয়া, আর রাবিয়ার বড় ৩ বোন ছিল। রাবিয়া ওই ৩ বোনের কাছে থাকতে লাগলো। যখন বাবা মা দুইজনে দুনিয়া ছেড়ে চলে গেল রে, রাবিয়া বাসরি অনেক দরিদ্র হয়ে গেল, অনেক গরিব হয়ে গেল, চিন্তায় চিন্তিত হয়ে গেল। আমার মাথার উপর থেকে তাজ নাই, তাজ শেষ হয়ে গেল। আমার কলেজার টুকরা মা আরে দুনিয়ায় বেঁচে নাই, দুনিয়ায় বেঁচে নাই। রাবিয়া বাসরি যে ৩ বোনের কাছে বসবাস করতেন, যে 3 বোনের কাছে থাকতেন রে বাবা, তার বোনরাও রাবিয়া বাসরিকে দূরে সরিয়ে দিল। রাবিয়া বাসরিকে আর দেখলো না। রাবিয়া বাসরি অসহায় পড়ে রে বাবা এক রাস্তা দিয়ে যেতে আরম্ভ করেছে। রাস্তা দিয়ে যেতে যেতে এক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হলো, একটি মানুষের সঙ্গে সাক্ষাৎ হলো রে। রাবিয়া বাসরিকে বলে, রাবিয়া রে, তুমি কোথায় যাবে বলো, তুমি কোন জায়গা যাবে? রাবিয়া বাসরি বলতে আরম্ভ করলো, চাচা গো, আমার আব্বা জান দুনিয়ায় বেঁচে নাই, আমার মা দুনিয়ায় বেঁচে নাই, আমি অনেক অসহায় রয়েছি গো, আমাকে যদি কেউ সাহারা দেয়, আমাকে যদি কেউ ভালোবাসে রে, আমি তার কাছে যে বসবাস করব। বলেন সুবহানাল্লাহ। হযরত রাবিয়া বাসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাস্তা দিয়ে যেতে আরম্ভ করেছে বাবা, রাস্তা দিয়ে যেতে কিছু দূর গিয়েছে, অর্ধেক রাস্তা গিয়েছে। তারপরে দেখতে পাওয়া যায় যে একটি বেগানা মানুষ, যাকে হযরত রাবিয়া বাসরি চিনতেন না, আল্লাহর ওলি, আল্লাহর নেক বান্দি, ওই ব্যক্তি থেকে দূরে সরে গেলেন আর পাশে দিয়া গেলেন না। তারপরে যে মানুষটার পাশে দিয়ে গেল না, ওই মানুষটা হযরতে রাবিয়া বাসরির পিছা করতে লাগলো। পিছা করার পরে হযরতে রাবিয়া বাসরিকে এক ইহুদির বাড়িতে ধরে নিয়ে যে বেচে দিল, যে আমাকে দেখে তুমি দূরে যাচ্ছ, দূরে সরে যাচ্ছ, চলো তোমাকে নিয়ে যে আমি এক ইহুদির বাড়িতে বেচে দেব, বিক্রি করে দেব। রাবিয়া বাসরিকে ওই ইহুদির বাড়িতে যাকে ওই লোকটা যা বিক্রি করে দিল। ইহুদির বাড়িতে থাকতে লাগলো, কাজ কাম করতে লাগলো, অতিরিক্ত কাজ কাম করে, প্রচুর কাজ কাম করে, পরিশ্রম করে, কিন্তু নামাজ ছাড়তেন না, রোজা ছাড়তেন না, সারা সারা রাত নামাজ পড়তেন, সারা সারা রাত ইবাদত করতেন। একদিন ওই ইহুদির কোন এক কাজে যাচ্ছিলেন কে? হযরত রাবিয়া বাসরি। ওই সময় আছাড় খেয়ে একটা হাত কিন্তু ভেঙে গেল। যখন হাতটা ভেঙে গেল,
তো হযরতে রাবিয়া বাসরি চিন্তিত হয়ে গেলেন যে আমার তো আব্বা বেঁচে নাই, আমার মাও বেঁচে নাই, আমার একটা হাত যে ভেঙে গিয়েছে, আমি যে ইহুদির বাড়ির দাসী হিসাবে কাজকাম করি, আমাকে কিন্তু গালি গুলজ দিবে। এমনিতে আমাকে গালি গুলজ দেয়, ভালো কাজ করলো মারধর করে গালি গুলজ দেয়, আর আজকে আমার একটা হাত যে ভেঙে গেল, তো আমি যে মালিকের বাড়িতে কাজ কাম করি দাসী হিসাবে, ওই মালিক আমাকে আরো বেশি বেশি করে গালি গুলজ দিবে এবং মারবে। হযরতে রাবিয়া বাসরি রে বাবা সজদায় পড়ে দুই হাতকে উত্তোলন করে দোয়া চাইতে আরম্ভ করলেন, মহান রব্বুল আলামিন খোদা গো, আমার দুইটা হাত সহি সালামত ছিল খোদা গো, আমার একটা হাত আজকে ভেঙে গিয়েছে রব্বুল আলামিন, আমার মালিক আমাকে অনেক গালি গালাজ দেবে, আমার মালিক আমাকে অনেক মারধর করবে রব্বুল আলামিন, আমি আমার ভাঙা হাত নিয়ে কাজ করব গো খোদা, জানো আমার কোনো অসুবিধা না হয়, জানো আমাকে কোনো ব্যথা না হয়। আল্লাহ তাআলা বলেন, রাবিয়া রে, তুমি যে অনেক কাজ কাম করতেছো রাবিয়া, তুমি দাসী হিসাবে কাজ কাম করতেছো, আমি খোদা আমি রাজি রয়েছি গো। রাবিয়া তুমি কান খুলে শুনে নাও, কান খুলে শুনে নাও, আমি আল্লাহ বলি গো, তুমি যে এত কাজ কাম করো তবু তোমার মালিক তোমাকে মারধর করে, তুমি অনেক কাজ কাম করো রাবিয়া রে, তোমার মালিক তোমাকে গালি গুলজ করে। হে রাবিয়া, আমি তোমার কাজ কাম থেকে রাজি রয়েছে, আমি তোমার কাজ কাম থেকে খুশি রয়েছে রাবিয়া রে, তুমি কোনো টেনশন নিও না, তুমি কোনো চিন্তা করো না। হযরতে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রে বাবা আল্লাহ তাআলা দরবারে দুই হাতকে উত্তোলন করে কান্না করতে আরম্ভ করলেন, মহান রব্বুল আলামিন, আমার আব্বা নাই গো খোদা, আমার আম্মা জান দুনিয়ায় বেঁচে নাই, আমি একজন ইয়াতিম গো খোদা, আমি অনেক অসহায় গো খোদা, আমি দুটা দানার জন্য আমি দিন রাত একরকম করে কাজ কাম করি, আমি পেটে খাবার জন্য গো খোদা দাসী হিসাবে সমস্ত কাজগুলো করি, আমি তবু তোমার নামাজ বাদ দিই না, আমি তবু তোমার রোজা বাদ দিই না। রব্বুল আলামিন, আমার দোয়াকে তুমি তোমার দরবারে কবুল করে নাও, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাবিয়া রে যাও যাও, আমি তোমাকে কবুল করলাম। হযরতে রাবিয়া বাসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মতো বাড়ির ভিতরে রয়েছে, গায়বী আওয়াজ শুনতে পেলেন। যে সময় গায়বী আওয়াজ শুনতে পেলেন, রাবিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে দুই হাত উত্তোলন করে দোয়া চাইতে আরম্ভ করলেন যে, মহান রব্বুল আলামিন, আমি যে সমস্ত কাজ কাম করছি, আমার কাজ কাম দেখে কি আপনি রাজি রয়েছেন? মহান রব্বুল আলামিন বলেন, রাবিয়া রে শোনো, হাসরের দিনে তোমাদের আমি এত মান ও সম্মানকে বাড়িয়ে দিয়েছি, হাসরের দিনে যে ফেরেশতারাও, মালায়েকা এবং ফেরেশতারাও তোমাদের প্রশংসা করবে, বলো সুবহানাল্লাহ। কার? হযরতে রাবিয়া। হযরতে রাবিয়া বাসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা রে বাবা আল্লাহ তাআলার দরবারে দুই হাতকে উত্তোলন করে দোয়া চাইতে আরম্ভ করলেন, মহান রব্বুল আলামিন,
আমি এখন কোথায় যাব গো, কোথায় যাব? আমার আল্লাহ তাআলা বলেন রাবিয়া রে যাও যাও যাও, তুমি ওই ইহুদির কাছে চলে যাও যার তুমি কাজ কাম করছিলা। হে রাবিয়া, তোমাকে কোথায় যেতে হবে না, যাও যাও যাও, তুমি ওই ইহুদির বাড়ি চলে যাও। হযরত রাবিয়া ওই জায়গা থেকে ফিরে আবার ইহুদির বাড়ি চলে গেল। যখন ইহুদির বাড়ি চলে গেল রে, ইহুদির বাড়ি যে সমস্ত কাজ কাম করে, আবার নামাজ আদা করে, সমস্ত বাড়ি ঘরের কাজ করে রে বাবা, আবার সারা সারা দিন রোজা রাখে। এমন ইবাদত করতে লেগেছে, এমন ইবাদত করতে লেগেছে, 12 বছর ধরে ইবাদত করলে কে? হযরত রাবিয়া। বাড়ির মালিক শুনতে পেয়েছে, বাড়ির মালিক জানতে পেরেছে যে রুমের মধ্যে লাইট কেন বন্ধ রয়েছে, রুমের মধ্যে কেন আলো নাই। মালিক রে বাবা এক পা দু পা করে করে যেতে আরম্ভ করেছে, এক পা দু পা করে করে হযরত রাবিয়ার বাড়ির ভিতরে প্রবেশ করেছে। মালিক বলে রাবিয়া রে, তোমার রুমে কেন লাইট জ্বলে না, তোমার রুমে কেন রড জ্বলে না? রাবিয়ার গুনগুন আওয়াজ পেয়েছে মালিক। মালিক বলে রাবিয়া রে, আমার বাড়ি অনেকগুলো মেয়ে রয়েছে, আমার বাড়ি অনেকগুলো ছেলে রয়েছে, আমি সমস্ত রুমগুলো ঢুকে ঢুকে দেখলাম, সমস্ত রুমে লাইট জ্বলছে, কোন রুম থেকে আওয়াজ আসে না, তোমার রুম থেকে কেন আওয়াজ আসে? রাবিয়া বলেন আকা গো, এই আমার আকা, আমি আর জন্য লাইট রুমের বন্ধ করেছি। ওই ইহুদি বলতে লাগলো রাবিয়া রে, আমি যে সময় তোমার বাড়ির ভিতরে প্রবেশ করলাম, তোমার আমি রুমের মধ্যে প্রবেশ করলাম রে রাবিয়া, আমি দেখতে পেলাম যেন আকাশ থেকে একটি নূরের রোশনি তোমার মাথার উপরে ঘুরতে আরম্ভ করেছে। বলো সুবহানাল্লাহ, ঘুরতে ছিল। হযরত রাবিয়া বলে আকা, আমি আপনার বাড়ির সমস্ত কাজ কাম করি গো, আমি নামাজ ছাড়ি না, আপনার বাড়ির সমস্ত দাস হিসেবে কাজ কাম করি, কিন্তু আমি রোজা ছাড়ি না। আকা, আল্লাহ তাআলা আমার ইবাদতকে কবুল করেছে। ইহুদি বলতে লাগলো রাবিয়া রে, আমি তোমার কাছে বেঅন্যায় হিসাবে যতগুলো কাজ কাম নিয়েছি রাবিয়া, তুমি আমাকে ক্ষমা করে দিও। আজকে থেকে আর পরে তোমাকে আমি কোনো কাজ করাবো না, তোমাকে আমি কোনো কাম করাবো না। হযরত রাবিয়া বলতে আরম্ভ করলো আকা গো, আপনি কেন আমাকে কাজ কাম করাবে না? আকা বলতে লাগলো, ইহুদি বলতে লাগলো রাবিয়া, আমি আজকে বুঝতে পারলাম রে, তুমি ঘরের ভিতরে সমস্ত লাইটগুলোকে বন্ধ করে দিয়েছ, কোনো বাল্ব জ্বলে না, কোনো রড জ্বলে না, তবু তোমার ঘর জানো লাইটের মতো চকমক চকমক করতেছে। বলেন সুবহানাল্লাহ। কে ছিল সেটা? সেটা হচ্ছে হযরতে রাবিয়া বাসরি। কত না কষ্ট করেছে। তখন ওই বাদশা, ওই ইহুদি হযরতে রাবিয়া বাসরিকে বলল, রাবিয়া, আজকে থেকে আমি তোমাকে আজাদ করে দিলাম, তোমাকে আর আমার বাড়িতে কাজ কাম কিছুই করতে হবে না। হযরতে রাবিয়া বাসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, কেন কেন আপনি আমাকে আজাদ করলেন? তো ওই ইহুদি বলতে লাগলো, শোনো, আমার বাড়িতে আমার ছেলে মেয়ে অনেক রয়েছে, অনেক রয়েছে, তারা আমার বাড়িতে কোরআনের তেলাওয়াত করে না, তারা নামাজ পড়ে না, তারা রোজা রাখে না, আমি কোনো গুনগুন গুনগুন করে কোনো আওয়াজের শব্দ শুনতে পাইনি এখন পর্যন্ত। কিন্তু আজকে আমি এক পা দু পা করে করে তোমার রুমের ভিতরে গেলাম, যে দেখি আমার বাড়িতে কোন সাইড থেকে গুনগুন গুনগুন করে আওয়াজ আসছে।
তোমার কাছে আমি এক পা দুপা করে করে আসলাম, দেখতে পেলাম যে তোমার মুখ দিয়েই সে আওয়াজটা বের হচ্ছে। আমি বুঝতে পারলাম যে তোমার ইবাদত করার জন্য, তোমার রোজা রাখার জন্য, তোমার এই ইবাদতের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই অন্ধকার ঘরে একটি নূরের জ্যোতিকে মুসাল্লাত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কেমন নেককার মেয়ে ছিল কে? হযরতে রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা। যখন ইহুদি আজাদ করে দিল, তারপরে রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা বাসারা শহরে যে হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে ওয়াজ নসিহত শুনতে আরম্ভ করলেন যে আমি আর এই দিকে ওই দিকে না যে এক আল্লাহর বুজরুগ, এক আল্লাহর প্রিয় বান্দা, এক আল্লাহর ওলি তার দরবারে যে কোরআন ও হাদিসের কথাগুলোকে শুনতে লাগলেন। কে? রাবিয়া। যখন শুনতে লাগলো, শুনতে 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 দিনের প্রচার করতে আরম্ভ করলেন, দিনের প্রচার করতে আরম্ভ করলেন। একদিন হলো, দুই দিন হলো, তিন দিন হলো, করে করে 40 বছর ধরে রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা আল্লাহর ইবাদত করেছিলেন। মাথা কোনোদিন বিছানায় লাগায় নাই, পেট কোনোদিন বিছানায় লাগায় নাই, কোনোদিন জমিনে বসেনি। হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা 40 বছর ধরে ইবাদত করেছে শুধু আল্লাহকে রাজি করার জন্য, শুধু খোদাকে রাজি করার জন্য। ইয়া রাব্বুল আলামিন। ওই দিকে হলো 12 বছর আর এই দিকে হলো 40 বছর ধরে, 52 বছর ধরে হযরত রাবিয়া বসরি আল্লাহর ইবাদত করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। মহান রাব্বুল আলামিন বলেন, রাবিয়া রে যাও 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 যাও, তুমি যাহা কিছু আমার কাছে চাইবে রে রাবিয়া, আমি সমস্ত জিনিস তোমাকে দিতে রাজি রয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবাজি ভাইরা, এক আল্লাহর ওলি, আল্লাহর বরগুজিদা বান্দা, আল্লাহর প্রিয় বান্দা, এক আল্লাহর ওলি একদিন একটি কবরস্থানের পাশে দিয়ে যেতে আরম্ভ করলেন। অর্ধেক রাস্তা গিয়েছেন আর কি, তারপরে দেখতে পাচ্ছেন যে এই কবরস্থানে অনেকগুলো লাশ কবরস্থ হয়ে রয়েছে, অনেকগুলো লাশ কবরস্থ হয়ে রয়েছে। আল্লাহর ওলি দেখতে পেলেন যে সমস্ত কবরবাসীরা নিজ নিজ কবর থেকে উঠে কবরের উপরে বসে রয়েছে, আর তাদের সামনে একখানা করে সোনার প্লেট, সোনার থালা রয়েছে তাদের সামনে। সমস্ত কবরবাসীর সামনে কি দেখতে পেলেন? যে তাদের সামনে একখানা করে সোনার থালা, সোনার প্লেট রয়েছে। ওর মধ্যে একজন রয়েছে যার সামনে কোনো থালা প্লেট কিছুই না। যাদের সামনে থালা প্লেট আছে, ওই থালা প্লেটে মতির মতো জিনিস, নেকিগুলো, সাদকাগুলো মতি, চাঁদি, হীরা রূপ ধরে ঝকমক ঝকমক করে, ডগমগ ডগমগ করে সাদা পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। ওই থালা ওই হীরা মতির আলোতে আলোকিত হয়ে গিয়েছে, আর তারা নিয়ে নিয়ে নিজ নিজ কবরের মধ্যে ভরে দিচ্ছে।
হযরতে আওস ইয়ামানি এক পা দু পা করে করে একটি কবরবাসীর কাছে গেলেন। যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন, বলো তো তোমাদের কবরের উপরে এই যে মূর্তির মতো জিনিসগুলো রয়েছে, তোমরা এগুলোকে নিয়ে নিয়ে কবরের মধ্যে ভরে নিচ্ছ, তার কারণ? তো বলল, হুজুর গো, এইগুলো হচ্ছে আমাদের নেকি, আমাদের সাদকা। এগুলো হচ্ছে আমাদের নেকি, আমাদের সাদকা। আমরা নিয়ে নিয়ে কবরে ভরে নিচ্ছি। আমাদের অন্ধকার কবর ওই নেকি এবং সাদকার রোশনীতে, আলোতে আলোকিত হয়ে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। ওর মধ্যে যে একজন রয়েছে, তার সামনে কোনো থালা প্লেট কিছুই নাই, এই মতো মায়ুস হয়ে বসে রয়েছে, মায়ুস হয়ে বসে রয়েছে। সে কবরবাসী বলতে আরম্ভ করলো, হুজুর গো, আমার বাড়িতে আমার ছেলে রয়েছে, আমার বাড়িতে আমার মেয়ে রয়েছে, আমার বাড়িতে আমার আত্মীয় স্বজন রয়েছে, তারা আমার জন্য কোনো দান খয়রাত করে না, তারা আমার জন্য কোনো দোয়া দরুদ চায় না গো। তার জন্য আমার কাছে কোনো প্লেট নাই, আমার কাছে কোনো হীরা নাই, আমার কাছে কোনো চাঁদি নাই। আর যাদের কাছে থালা প্লেট রয়েছে, হীরা মতি চাঁদি রয়েছে, তারা বলতে আরম্ভ করলো, হুজুর গো, আমার বাড়িতে আমার ছেলে রয়েছে গো হুজুর, আমার বাড়িতে আমার স্ত্রী রয়েছে, আমার জন্য দোয়া চায়, আমার সন্তান, আমার বেটারে আমার জন্য দোয়া চায়, আমার বেটি আমার জন্য দোয়া চায়, আমার বেটি আমার জন্য সাদকা খয়রাত করে হুজুর। ওই সমস্ত জিনিসগুলো নেকির রূপ ধরে, ওই সমস্ত নেকিগুলো মতির রূপ ধরে, ওই সমস্ত নেকিগুলো হীরা রূপ ধরে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার নবীর হাদিস রয়েছে রে বাবা, যে তোমরা যদি নিজের মায়ের জন্য দান খয়রাত করো, তোমরা যদি বাবার জন্য দান খয়রাত করো, তোমরা যদি বেটার জন্য দান খয়রাত করো রে, তোমরা যদি বেটির জন্য দান খয়রাত করো, আমার নবী বলে, ও আমার উম্মত রে, তোমাদের দানগুলো সেই মতো আল্লাহ তাআলা দরবারে কবুল হয়ে যায়, যে মতো যদি কারেন্টের সুইচে তুমি যখন সুইচ দিবে রে বাবা, যেমন করে লাইট চট করে জ্বলে যায়, আল্লাহ তাআলা দরবারে ওই নেকিগুলো সেই মতো কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বলতে লাগলো, হুজুর গো, আমার বাড়িতে আমার মেয়ে রয়েছে, আমার বাড়িতে আমার ছেলে রয়েছে, আমার বাড়িতে আমার স্ত্রী রয়েছে, তারা আমার জন্য কোনো দান খয়রাত করে না, তারা আমার জন্য কোনো নেকি করে না, তারা আমার জন্য কোরআনের তেলাওয়াত করে না, তারা আমার জন্য কোনো সাদকা করে না, তার জন্য আমার কবর গো হুজুর অন্ধকার অন্ধকার রয়েছে। বাবাজি ভাইরা, তার কারণ বাড়িতে ছেলে মেয়ে বেটি বেটা আত্মীয় স্বজন রয়েছে, কিন্তু বাবার জন্য কেউ দান ও খয়রাত কিছু করে না। আর যাদের কবর রোশনীতে আলো হয়ে রয়েছে, আলোতে আলোকিত হয়ে রয়েছে, তাদের বাড়িতে কোরআনের তেলাওয়াত হয়, নামাজ হয়, রোজা হয়, হজ হয়, যাকাত হয়, সাদকা হয়, সেগুলো নেকির রূপ ধরে তাদের কবরে পৌঁছে যায়। বলেন সুবহানাল্লাহ। হযরতে আওস ইয়ামানি এক পা দু পা করে করে, যার সামনে কোনো থালা প্লেট কিছু ছিল না, তার বাড়ি পৌঁছে গেল। পৌঁছে যাওয়ার পরে বাড়ির সমস্ত গার্জিয়ানকে জিজ্ঞাসা করলো, সমস্ত মেম্বারকে জিজ্ঞাসা করলো, বাড়ির মেম্বার রে, তোমরা কেন তোমার বাবার জন্য দোয়া খয়রাত করো না? কেন তোমরা তোমার আব্বা জানের জন্য দান খয়রাত করো না?
नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। हजरत अल्लामा मौलाना अब्दुल सत्तार साहेब, नारे तकबीर, नारे रिसालत। जिज्ञासा करते लागलो के हजरते आउस यामाने कार बाड़ी गेल जे व्यक्ति कब्रस्थ হয়ে রয়েছে যার সামনে কোনো থালা প্লেট কিছু নাই তার বাড়ি যে পৌঁছে গেল যে তোমার আব্বা যে কবরস্থানে কবরস্থ হয়ে রয়েছে তোমার আব্বা যে মারা গেছে তো তোমার আব্বার জন্য তোমরা কি দান ও খয়রাত কিছু করছো তারা বলতে লাগলো হুজুর আমরা কোরআন পড়তে জানি আমরা নামাজ পড়তে জানি আমরা দোয়া চাইতে জানি কিন্তু আমরা করি না কাজ কাম নিয়ে ব্যস্ত থাকি তো মা বোনদের কাছে আমি বলতে চাই যে সামনে কে মা রোজার মাস আসছে এই রোজার মাসে বেশি বেশি করে কোরআনের তেলাওয়াত করতে হবে দোয়া খায়রাত করতে হবে जाकात দিতে হবে সাদকা করতে হবে এই সামনে যে রোজার মাস এই রোজার মাসটা হচ্ছে নেকি অর্জন করার মাস মহান রব্বুল আলামিন 12 মাসের মধ্যে এই যে রমজান মাসটি রয়েছে এই মাসে ডাবল ডাবল নেকি করার জন্য বান্দাদের জন্য ছেড়ে দিয়েছে যদি আমরা সুন্নাত পড়ি তো ফরজের সমান নেকি যদি ফরজ নামাজ পড়ি তো ওয়াজিবের সমান নেকি যদি নফল নামাজ পড়ি তো সুন্নাতের সমান নেকি হযরত আয়েশা যখন বাড়ি পৌঁছে গেল তারাকে জিজ্ঞাসা করা হলো কেন তোমরা দান ও খয়রাত করো না দান ও খয়রাত করো না তারা বলতে লাগলো হুজুর গো এরপর থেকে আমরা দান ও খয়রাত করব গো হুজুর দান ও খয়রাত করব আব্বার জন্য দোয়া করব হযরত আয়েশা কিছুদিন পরে আবার ওই কবরস্থানের পাশে দিয়ে কোন জায়গা যাচ্ছিলেন আবার দেখতে পাওয়া গেল যে সমস্ত কবরবাসীর সামনে একটা একটা করে সোনার থালা রয়েছে রূপার থালা রয়েছে আর সমস্ত কবরবাসী ওই থালাতে মতের মতো জিনিসগুলো নেকের রূপে রয়েছে বলেন সুবহানাল্লাহ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রে বাবা আবার ওই বাড়ি যে পৌঁছে গেল এ বাড়ির মানুষ আমি আজকে কবরস্থানে গিয়েছিলাম গো তোমার আব্বা জানের সামনে আমি প্লেট দেখতে পেয়েছি তোমার আব্বা জানের সামনে আমি নেকি দেখতে পেয়েছি তোমার আব্বা জানের সামনে আমি চাঁদি দেখতে পেয়েছি রে সেই মতো করে করে তোমরা সারা সারা বছর ধরে তোমার আব্বা জানের জন্য নেকি করবে বলেন সুবহানাল্লাহ বাবাজি ভাইরা তো আমার বলার উদ্দেশ্য হলো যে যাদের বাপ যার মা দাদা দাদিরা ইন্তেকাল করেছে তাদের জন্য আমরাকে দান ও খয়রাত করতে হবে একের পর এক সবাই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে সবাইকে যেতে হবে কেউ এই পৃথিবীর মধ্যে জগতের মধ্যে থাকতে আসেনি সবাইকে দুনিয়া ছেড়ে যেতে হবে কেননা আপনারা শুনলেন হযরত রাবিয়া বাসরি কত না কষ্ট করেছেন কত ইহুদির কাছে মার খেয়েছে গালি খেয়েছে তারপরেও সে কিন্তু নামাজ রোজা কিছু ছাড়েনি বাদ দেয়নি জীবনে কোনোদিন নামাজ রোজা ছাড়েননি তো বিরাদান ইসলাম তাসুন এবার আপনাদের সম্মুখে আমাদের জীবনী বক্তা হযরত আল্লামা মাওলানা আব্দুল সত্তার সাহেব এসে উপস্থিত হয়ে গিয়েছেন তাই আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা এই দিকে ওই দিকে না ঘুরে এইদিকে ওইদিকে না ঘুরে আমাদের জালসার প্যান্ডেল আসার চেষ্টা করুন। একবার হাজরাতের সম্মানার্থে উচ্চ স্বরে ভক্তি ভরে গলায় গলা মিলিয়ে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে একবার নারে তাকবীর ওয়া রিসালাতের সাদা বুলান করুন। নারে তাকবীর, নারে